এই একটা গাড়ি কিনছি অনেক কষ্ট করে কিস্তির উপর নিয়ে, এখনো কিস্তি শোধ করে পারিনি। আন্দোলন তো অবশ্যই মানুষ করবে, আমি না করলেও তো আরেক ভাইয়েরা করবে। প্রধানমন্ত্রীর কাছে আমরা বলি যে ভাই আমরা এটা তুলে দেওয়া বাদ দিয়ে আমাদের একটা পরিকল্পনা নেয় বা আমাদের একটা কোনো কাজের কোনো ব্যবস্থা করে, তাই তাদের প্রতি আমার দোয়া থাকবে, আর না হলে তাদের প্রতি আমার অভিশাপই থাকবে সারা জীবন। ওয়ার্ডও যদি উঠাই দেয় তাহলে আর কিছু করার আছে না। সে যদি তার হাতে ক্ষমতা, সে যদি তুলে দেয় তাহলে আমাদের কিছু করার নেই। আমরা তো মনে করেন গরিব মানুষ, আমরা এই রিক্সা চলেই আমাদের খাইতে হয় সারা জীবন। পরিবার আছে, মা বাপ আছে, তারপরে আমার নিজের ফ্যামিলি আছে, ওয়াইফ আছে, তাদেরকে আমরা কামাই করে খাওয়াই, কথা বুঝবেন, এটার উপর আমাদের নির্ভর। এই একটা গাড়ি কিনছি অনেক কষ্ট করে কিস্তির উপর নিয়ে, এখনও কিস্তি শোধ করে পারিনি। তাহলে এখন যদি উল্টাই দেয় কষ্ট হবে আর কি। আমাদের তো আর অন্য কোনো কর্মর কোনো ক্ষমতা নাই যে একটা জোরের কোনো শক্তি কাজ করব এই বয়সে, আমাদের এই সমতুল্য আর নাই ভাই। আমরা হয়তো এই পায়ের অটো গাড়ি থেকে আমরা একটু চলতে পারতেছি, কিন্তু জোরের বা কোনো শক্তি কাজ আমরা এখন বর্তমানে এই বয়সে ভাই আমাদের আর উপায় নেই, পারবো না। সরকার এখন মনে করেন যদি তুলে দেয়, এখন আমাদের তারা যদি কোনো একটা অন্য পরিকল্পনা নেয় যে আমাদের একটা অথবা রিক্সা চালাইতে পারবো না, সে যদি অন্য কোনো একটা ব্যবস্থা নেয় তাহলে আমাদের জন্য সে পারে ইচ্ছে করলে, বা আমাদের মনে করো ছোটো মোটো একটা চাকরি হোক, বা তাদের একটা কর্মযোগী আছে না, অনেক অনেক গরিব মানুষের তো অনেক কর্ম দেয় মানুষের, এরকম একটা যদি কর্ম দেওয়া থাকে তাহলে আমরা করব। যদি আমাদের এটা বাদ দিয়ে যদি সেটা ওই পর্যায়ে যায় তাহলে আমরা করব, কর্মটা করতে পারবো। আন্দোলন তো অবশ্যই মানুষ করবে, আমি না করলেও তো আরেক ভাইয়েরা করবে, কথা বুঝবেন। হয়তো আমি বয়স্ক লোক, আমি আর আমার ওই ক্ষমতা নাই যে আমরা আন্দোলনে যাবো আবার নামবো, কিন্তু আমরা না করলেও আরেকজন নামবে ভাই। আন্দোলন অবশ্যই করবে, তারা ছাড়বে না, কারণ আমার বয়সের অনেক পোলাবান আছে, এরা ছাড়বে না ভাই। অত আমরা বয়স্ক লোক, আমরা তো যাবো না, কারণ আমাদের এখন অনেক কিছু ভয় আছে। হ্যাঁ, এই কারণে ভয়ে আমরা নামবো না ভাই, কিন্তু নামবে আবার পোলাবান ছাড়বে না, আন্দোলনে ছাড়বে না তারা। প্রধানমন্ত্রীর কাছে আমরা বলি যে ভাই আমরা এই যে গাড়ি চলাইতেছি, এখন তারা যদি কোনো ব্যবস্থা নেয় আমাদের জন্য তাহলে আমাদের জন্য আর কি ভালো হবে। হ্যাঁ, তাদের কাছে আমাদের একটাই দোষ চাওয়া থাকে যে যেহেতু আমরা একটা কর্ম করে খাচ্ছি, এখন এই কর্মটা যদি সে আমাদের উৎসাহ করে দেয় তাহলে সে যেন একটা কর্ম দেওয়ার ব্যবস্থা করে আমাদের জন্য, তাহলে তাদের জন্য আমাদের খুব ভালো হবে আর কি। তার ক্ষেত্রে আমাদের খুব ভালো হবে, কারণ আমাদের ফ্যামিলি নিয়ে আমরা ভালোভাবে চলতে পারবো। আর যদি না করে তাহলে আমাদের অসহায় কষ্ট আহাজানি এটা থাকবেই, তার উপর প্রতি দুঃখ আমাদের থাকবেই, এটা কখনো শেষ হবে না ভাই। কারণ আমাদের কিস্তি আছে, পরিবার চালায় এটা দিয়ে, অসুখ বেসুখ আছে, এটা যদি সে আমাদের বন্ধ করে দেয় তার উপরে আমার দুঃখ কষ্ট ভাই থাকবেই। আর সে যদি কোনো এটা তুলে দেওয়া বাদ দিয়ে আমাদের একটা পরিকল্পনা নেয় বা আমাদের একটা কোনো কাজের কোনো ব্যবস্থা করে, তাই তাদের প্রতি আমার দোয়া থাকবে, আর না হলে তাদের প্রতি আমার অভিশাপই থাকবে সারা জীবন। কেন আমাদের যদি পেটে লাথি দেয়, তাহলে সে যদি কিছু না কর্ম দেয় তাহলে তো আমাদের সুদোয়া ছাড়া আর কুবক্তা দোয়া হবে না তাদের প্রতি। কারণ আমরা চাই তারা আমাদের কাজ বন্ধ করে দিয়ে অন্য কোনো কর্মর ব্যবস্থা করুক তারা আমাদের, তাহলে আমরা সেই কাজে যাব। আমাদের আন্দোলনের দরকার নাই, তারা যদি রিক্সা কোনো ভেজাল মনে করে তুলে দেখ, আমাদের কোনো আপত্তি নেই।